সিকোয়েন্সের নেক্সট পার্টে যাচ্ছি। আগের দিন যেটা আমরা পড়েছিলাম সিকোয়েন্সে, সেটা হচ্ছে কসি সিকোয়েন্স পড়েছিলাম এবং তার কিছু ক্রাইটেরিয়া পড়েছিলাম, এক্সাম্পল দেখেছি। ঠিক আছে, এক্সাম্পল দেখেছি, একটা সিকোয়েন্স কসি হবে কিনা এক্সামিন হয়ে যায়, এরকম অঙ্ক দেখেছি আর থিওরেম পড়েছি। ঠিক আছে, তো কসি সিকোয়েন্স বাউন্ডেড লাস্ট থিওরেমটা প্রমাণ হয়েছিল। আজকে দেখো আরও মেন কিছু জিনিস পড়বো, ইম্পর্টেন্ট কিছু থিওরেম, যে কচির সঙ্গে কনভার্জেন্সির সম্পর্ক কী, এটা ভিভিআই ইম্পর্টেন্ট। যে রিয়েল সিকোয়েন্স xn is convergent, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে if and only if it is Cauchy। মানে কনভার্জেন্ট হলে Cauchy হবে, Cauchy হলে কনভার্জেন্ট হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে প্রথমে কি ধরে নেবো, ধরুন এটা কনভার্জেন্ট, দিয়ে Cauchy প্রমাণ করবো। লেট সিকোয়েন্স xn be convergent। তাহলে কনভার্জেন্ট হলে কী হবে, লিমিট থাকবে, লেট লিমিট এক্সটেন্ট হচ্ছে এল। ঠিক আছে, বলতে পারি যে ফর এনি x1 greater than 0 there exists n belongs to natural number such that xn minus l for mod এটা less than epsilon by 2 for all n greater equals to n। ঠিক আছে, আচ্ছা এবারে কী দেখাতে হবে, Cauchy দেখাতে হবে। আর দুটো এম এন নাও যেটা এনার থেকে বড়ো, সেটা এম এর জন্য কী হবে, বিয়োগফলটা লেস দেন এপসিলন হয়, প্রমাণ করবো সেটা। ফর এম কমা এন গ্রেটার দেন এন, এক্স এন মাইনাস এক্স এন এটার মোড এক্স এম মাইনাস এল এক্স এন প্লাস এল, এরকম করছি, প্লাস মাইনাস এল করলাম, এটা মোডে ভাঙো, মোডে ভাঙলে কত হবে, এল ইজ ইকুয়ালস টু এক্স এম মাইনাস এল প্লাস এক্স এন মাইনাস এল। ঠিক আছে, লেস দেন এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2 ইকুয়ালস টু এপসিলন ফর অল এম কমা এন এর পর থেকে। ঠিক আছে, তাহলে এইটা বিয়োগফলটা লেস দেন এপসিলন বাই জোল এপসিলন হবে, তাহলে কী বলতে পারি, এক্সেনটা Cauchy। দাস সিকোয়েন্স xn is Cauchy। উল্টো দেখো কনভার্স রিলেট Cauchy দিয়ে কনভার্জেন্ট প্রমাণ করো। কনভার্স রিলেট সিকোয়েন্স xn is Cauchy। ঠিক আছে, Cauchy হলে কি বাউন্ডেড হয়, এখান থেকে কী বলতে হবে, দেন সিকোয়েন্স xn is bounded, এটা প্রুভ ইট, এটা প্রমাণ করে দেখাবে। আগের থিওরেমটা আগের দিন লিখিয়েছি, এই থিওরেমটা Cauchy হলে বাউন্ডেড হয়, প্রমাণ করেছি, প্রমাণটা করে দেখাবে। ঠিক আছে, এবার বাউন্ডেড হলে কী হবে, একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, দাস বাই বোলজানো ওয়েস্টার্স থিওরেম। xn বোলজানো ওয়েস্টার্স থিওরেম কী বলছিল, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তো সিকোয়েন্সটা বাউন্ডেড হচ্ছে মানে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, কনভার্জেন্ট সাবসিকোয়েন্স xn কে সেভ, তা সিকোয়েন্সটা একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। ঠিক আছে, লেট লিমিট xn কে n টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে এল কনভার্জেন্ট এটা। ঠিক আছে, xn হ্যাজ, লেখাটা ভুল হবে, xn হ্যাজ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। ঠিক আছে, xn হ্যাজ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স xn কি, তা ধরে হচ্ছে লিমিটটা হচ্ছে এল, কনভার্জেন্ট বলে দিয়েছি। এবার লিমিট এল হলে কী হবে, তো এবার যেহেতু
হাতে কি আছে, হাতে সিকোয়েন্সটা কচি আছে আর সাব সিকোয়েন্সটা কনভার্জ না, তা কি বলতে পারো যে লেট epsilon greater than 0 be given, then there exists n1 comma n2 belongs to natural number such that কি হবে the mod of xm minus xm less than epsilon by 2 for all m comma n greater than equals to n1. ঠিক আছে, এটা কচি ক্রাইটেরিয়া থেকে 1 নম্বর কন্ডিশন। আর সিকোয়েন্সটা কনভার্জ, এখানটা কি বলতে পারবে যে এক্স এন কে মাইনাস এ তার মডটা লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল কে গ্রেটার ইকুয়াল টু n2, এটা 2 নম্বর। ঠিক আছে, এটা এইখান থেকে বলছি আর এটা বলছি কচি ক্রাইটেরিয়া। তো কি বলতে হবে আমাদের, এই দুটো ম্যাক্সিমাম পুট করো, ম্যাক্সিমাম পুট করলে কী হবে, দুটো একসাথে হোল্ড করবে আর পুট n equals to max of n1, then if m greater than n from 1 comma 2 implies, ঠিক আছে, কী বলতে পারবো xm মাইনাস a তার মড দেখি কষ্ট লিখছি xm মাইনাস xm প্লাস xm মাইনাস a। ঠিক আছে, যেভাবে লিখি যোগ বিয়োগ করে, ঠিক আছে, এটা মনে করো this equals to xm মাইনাস xm প্লাস, কাজ করো সিকোয়েন্স করছো তো দরকার নেই, এটা এক্স এন এম করে নাও, এখানে এন এম এখানটা এন এম, তাহলে সাব সিকোয়েন্স হয়ে যাবে, অ্যাপ্লাইটা করতে পারো। ঠিক আছে, আর এটা হলো তাহলে এক্স এন এম মাইনাস এ তার মোট। ঠিক আছে, এবার দেখো এনটা এনের থেকে বড়, তাহলে এনটা এনের থেকে বড় হলে এই ঘটনাটা তো হোল্ড করবে, জানি কিন্তু এইটা হোল্ড করবে তো, বা এইটা হোল্ড করবে তো, এইটা হোল্ড করবে জানি, কারণ এটা প্রত্যেকে বলছে এখান থেকে বলছে। ঠিক আছে, এখান থেকে, কিন্তু এই যে এনটা এনের থেকে বড় বলেছি, তার সাথে তাহলে করে বলবো এটা লেস দ্যান এপসিলন বাই 2 প্লাস এপসিলন বাই 2, কেন, যেহেতু এন এমটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন, এটা বলা আছে, এটা সাব সিকোয়েন্সে পড়িয়েছিল যে এন এম করলে সেটা এনের থেকে বড় হবে। ঠিক আছে, এনকেটা অ্যাকচুয়ালি এন না এম এর থেকে বড় হবে। ঠিক আছে, এনকেটা এম এর থেকে বড়, তাহলে এম এর থেকে বড় মানে তাহলে এটা হোল্ড করবে, এই বিয়োগফলটা লেস দেন এপসিলন, কারণ ওই পরের কেউ এম এর পরের কেউ এখানে আছে, আগের কেউ নেই। ঠিক আছে, তাহলে অসুবিধা হবে না, একটা এপসিলন বই কি পোস্ট কী বলতো এখান থেকে যে দাস xn minus a তার mod less than epsilon for all n greater equals to, ঠিক আছে, কারণ n টাইমের পর থেকে, তো এইটা মানে কী বলতে পারো, এখানে আমি m লিখেছি, এই mটা তুমি রিপ্লেস করে লিখতেই পারো, অসুবিধা নেই। এখানে কী বলতে পারো দাস যে লিমিট এক্সটেন্টার ইল দাস সিকোয়েন্স এক্সটেন্ট ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কচি হলে কনভার্সন। ঠিক আছে, এবার দেখো আমাদের 4টে থিওরেম আছে, ইম্পর্টেন্ট থিওরেম, যেগুলো আমাদের অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে। এটা ভিভিএ, এটা হচ্ছে কচি ফার্স্ট লিমিট থিওরেম।
সেটা হচ্ছে কি, ইফ সিকোয়েন্স এন কনভার্জেস টু এল, মানে এন এর লিমিটটা হচ্ছে এল, এটা বলা আছে। তাহলে বলছে দেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি a1 প্লাস a2 প্লাস ডট 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 এন বাই এন, এটাও এল হবে। প্রথম এন খানা টার্মের যোগফল বাই এন যদি করো তার লিমিট এন এর লিমিটের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রমাণ। প্রমাণ করতে হবে। তাহলে ধরে নেবো কি যে এনটা এলে গেছে, এনটা এলে গেছে কী বলতে পারবো, তাহলে এন গোস টু এল অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এনটা এলে গেছে মানে এখান থেকে আমি কী বলতে পারি যে এন মাইনাস এল এটা কোথায় গেছে, এটা টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, তার মানে এইটা জিরোতে গেছে, এই সিকোয়েন্সটা এন মাইনাস এল সিকোয়েন্সটা, এটা জিরোতে গেছে মানে এটা বাউন্ডেড। তো দাস কী বলতে পারি, the sequence n minus n, it is bounded okay, কারণ সিকোয়েন্সটা জিরোতে করবা, জিরোতে করবা মানে বাউন্ডেড হয় যে কোনো সিকোয়েন্স। এখানে কী বলতে পারি, দেয়ার এক্সিস্ট k greater than 0 such that n minus n তার mod less than k for all n belongs to boundary property। ঠিক আছে, এইটা এক নম্বর বাউন্ডারি। আচ্ছা, এবার খাতে কী আছে যে এনটা এলে গেছে, তাহলে কী বলতে পারবো যে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, দেন there exists n1 belongs to n such that n minus l mod less than epsilon by 2 for all n greater than n1। ঠিক আছে, এটা 2 নম্বর প্রপার্টি, এটা কনভার্জেন্সি প্রপার্টি করি। আচ্ছা, কী দেখাতে হবে, দেখাতে হবে যে এইটা এলে গেছে, তেমন কি দেখাতে হবে যে বিয়োগফলটা লেস দেন এপসিলন। ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে শুরু করো। নাও mod of a1 plus a2 plus a3 plus dot 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 an by n minus l। ঠিক আছে, এটাকে করলে কত হবে, এটাকে বিয়োগ করো, তো বিয়োগটা করলে কত হবে, দেখো আমি এক লাইন বিয়োগটা করে দেখাচ্ছি ভেঙে। এটা করলে হবে হচ্ছে a1 plus a2 plus dot 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 a minus nl by n whole mod, এইটা মানে a1 minus l, a2 minus l, a3 minus l plus dot 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 an minus l। ঠিক আছে, পুরোটা বাই এন হোল মড, মানে যতগুলো এল ছিল একটা একটা করে এল ঢুকিয়ে নিয়েছে, এনখানে এল আছে, প্রত্যেকটা a1 এর সঙ্গে একটা করে এল ঢুকিয়ে নিয়েছে। হয়েছে, এটা পার্টিশন করে, তাহলে লেস ইকুয়ালস টু a1 minus l by n plus a2 minus l by n plus dot 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 an minus l by n, এরকম। হয়েছে, আচ্ছা এইবার দেখো এই যে এনটা নেওয়া হয়েছে, এই এনটা কোথায়, দেখো এই এনটা হচ্ছে n1 এর পরে। ঠিক আছে, তার মানে এটা করতে করতে বলতে হবে মাঝে একবার n1 আসবে, এখানটা লেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,
মানে এটা কি ইকুয়াল টু লিখছি না, যে a1 মাইনাস a বাই n তার মড a2 মাইনাস a বাই n তার মড, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস a ক্যাপিটাল n1 মাইনাস a তার মড, এরকমভাবে করতে করতে প্লাস ডট 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 n মাইনাস a বাই n তার মড। না একবার n1টা আসবে, তবে দেখো n1 পর্যন্ত কি কি কন্ডিশন দেবো আছে, n1 দেখো n1 এর পর থেকে সবকটা an মাইনাস এর লেস দ্যান এপসিলন বাই 2, আর তার আগে পর্যন্ত সবাই k এর থেকে ছোট। তাহলে বলতে পারি যে n1 এর পর থেকে হচ্ছে এপসিলন বাই, তার আগে n1 পর্যন্ত হচ্ছে k এর থেকে ছোট। তাহলে n1 পর্যন্ত k এর থেকে ছোট হয়, তা সবকটাই k এর থেকে ছোট, তো সবকটা k এর থেকে ছোট মানে কতগুলো k এর থেকে ছোট আছে, এটা k এর থেকে ছোট, k এর থেকে ছোট, ওপর টার্মটা বলছি, তাহলে কতগুলো আছে, তাহলে এটাও k এর থেকে ছোট, তাহলে 1 k বাই n, এটাও k বাই n, এটাও k বাই, এভাবে কতগুলো k বাই n আছে, 1 থেকে n1 খানা আছে, তার মানে n1 খানা আছে k বাই n, ঠিক আছে। বেশ, তারপর থেকে কি আছে, তারপর থেকে সব এপসিলন বাই 2 এর থেকে ছোট আছে n মাইনাস, তাহলে এপসিলন বাই 2 কতগুলো এপসিলন বাই 2 আছে, তো টোটাল আছে হচ্ছে n খানা শুরু থেকে শেষ পর্যন্ত, তার মধ্যে থেকে এই অবধি বাদ চলে গেল, তাহলে বাদ থাকলো কত, n থেকে nটা বাদ যাবে, তাহলে প্লাস n মাইনাস n1 কতগুলো বাদ যাবে, এইটা ইন্টু এপসিলন বাই 2, এটা লেস দ্যান স্ট্রিক্টলি লেস দ্যান, আর নিচে একটা n থাকবে, এপসিলন বাই 2n আছে, যে nটা আছে, ঠিক আছে, এটা প্রত্যেকে হবে, এটা ফর অল n গ্রেটার দ্যান n থেকে n1 থেকে, ঠিক আছে। আচ্ছা দেখো n মাইনাস 1, এবার n মাইনাস 1 বাই n, এই nটাকে আমি নিচে করে নিচ্ছি, মানে এই nটাকে অ্যাকচুয়ালি এরকম লিখে দেবো, এবার n মাইনাস n1 বাই n এটা কত, এটা একের থেকে ছোট এই মানটা, এটা করে লেস দ্যান লিখতে পারি n1 k বাই n প্লাস এপসিলন বাই 2 ফর অল n যেটাতে নেই। এবার আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এই গোটা জিনিসটা লেস দ্যান এপসিলন, কাজে এর লিমিট এইটা হয়ে যাবে, তার জন্য আমি কী করবো, দেখো এদিকটা এপসিলন বাই 2 চলে এসছে, তাহলে এই পার্টটাকে আমি এপসিলন বাই 2 দেখাবো, ঠিক আছে, এই পার্টটাকে এপসিলন বাই 2 দেখাবো, তাহলে কী দেখাতে হবে, ব্যাক ক্যালকুলেশন করছি, দেখো এই পার্টটাকে লেস দ্যান এপসিলন বাই 2 দেখাবো, ঠিক আছে, তাহলে এনটাকে কে কিন্তু এনটাকে গ্রেটার দ্যান কোথায় হতে হবে, যে 2 n1 কি বাই এপসিলন জান দেখাতে হবে, ঠিক আছে, তাহলে এই n1টাকে আমি n2 ধরবো আলটিমেট প্রপার্টি, ঠিক আছে, মানে n এপসিলন গ্রেটার দ্যান 2 n1 কে, ওকে, বাই Archimedean property, they exist, n2 belongs to n such that n2 epsilon greater than 2 n1 কে প্রত্যেকে লিখলাম এখান থেকে, এটাকে n2 ধরে নিচ্ছি, কারণ ফিক্স করতে হবে না, এখান থেকে কি বলতে পারি যে n2 বাই n1 n1 by n2 k, n1 by n2 k এটা লেস দ্যান এপসিলন বাই 2, এটা 3 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর, ঠিক আছে। এবারে এটা n2 হলো, এটা n2 এর জন্য হচ্ছে, এবার এই n2 আর n1 এর ম্যাক্সিমাম, তার জন্য কি ঘটবে, তার জন্য এটাও ঘটবে আর এটাও ঘটবে, একসাথে ঘটবে, কি বলতে পারি যে পুট capital N equals to max of n1 comma n2
ঠিক আছে, তাহলে কি হবে, দেন for all n greater than n, a1 plus a2 plus an by n minus n এর মধ্যে তাহলে কি হবে, less than epsilon by 2 plus epsilon by 2 for all n greater than 1 equal to epsilon, কারণ এটা epsilon by 2 থেকে ছোট হয়ে গেল, এটা epsilon by 2 থেকে ছোট হয়ে গেল, তার পুরোটা less than epsilon বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো মানে কি, এটা মানে দাস কি বলতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি e1 প্লাস a2 প্লাস an বাই n, এটা হচ্ছে a। ঠিক আছে, এটা প্রমাণ। এবার এর সঙ্গে একটা নোট আছে, পরীক্ষায় এটাকে এরকমভাবে দিতে পারে, পরীক্ষায় যে এরকম দেয় কোশ্চেনটা, এই এনটাকে n+1 করে দিল, তাহলে কী করবে, ইফ n goes to l, then a1 plus a2 plus an by n+1 এটাও goes to l as n tends to infinity। এটা কী করে করবো, দেখো এটা করার সময় এটা করবে, লিমিট নেব, লিমিট n tends to infinity a1 plus a2 প্লাস an বাই n+1, তাই তো, এটা মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a1 প্লাস a2 প্লাস ডট 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 an বাই n ইন্টু n বাই n+1। ঠিক আছে, এবার এইটাকে যদি বাই করে দাও লিমিট নিয়ে, কী হবে, লিমিটকে লেখো তুমি, এরকম হয়ে যাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a1 প্লাস a2 প্লাস an বাই n ইন্টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস 1 বাই, এইটাগুলো কত হয়, এটা ভ্যালু হচ্ছে এল হাতে জানি, আর এটা হচ্ছে 1, আর পুরোটা হচ্ছে এ। ঠিক আছে, এই হচ্ছে কচি ফার্স্ট ইউনিট। মনে রাখবেন প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করুন। ঠিক আছে, এরপরের থিওরেম, এটার অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে সিজারস থিওরেম, CESAROS। সিজারস থিওরেম কি বলছে, এটা করসপন্ডিং গুণ করছে, ঠিক আছে, এই গুণটা একটু অন্যরকম, বলছি ইফ সিকোয়েন্স an and sequence bn be two sequences such that an goes to l and bn goes to n goes to a and bn goes to b, an টা এতে গেছে কনভার্সন আর bn টা b তে গেছে কনভার্সন, as n tends to infinity। ঠিক আছে, তাহলে বলছে দেন লিমিট n tends to infinity a1 bn a2 bn minus 1 plus an b1 by n, it equals to u।
ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। মানে করস থেকে কী আমরা করেছি দেখো, এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, এই সিকোয়েন্সের লাস্ট টার্ম, প্লাস এই সেকেন্ড টার্ম, লাস্টের আগের টার্ম, এইভাবে করতে করতে গেছি। এইভাবে করতে করতে এই লাস্ট টার্ম, এই ফার্স্ট টার্ম, এই সব কটাকে গুণ করে এর দিয়ে ভাগ করো, তাহলে এই লিমিট দুটো গুণ ফেলার সঙ্গে সমান হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে পুট করো, প্রুফ করবে। পুট করলে প্রথম পুট করতে, পুটটা হচ্ছে দেখো, এই পুটটা খালি মনে রাখবে, খালি সব পুরোটাই নেবে যাবে। আলফা এন পুট করবো এন মাইনাস এ, ঠিক আছে, দেন এন মাইনাস এ পুট করবো। দেন এইটাকে কেমন লেখা যায় দেখো, এ ওয়ান বি এন প্লাস এ টু বি এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এ এন বি ওয়ান বাই এন। এটা কত হবে? এটা হচ্ছে আলফা ওয়ান মাইনাস এ প্লাস এ প্লাস আলফা টু প্লাস এ বি এন মাইনাস প্লাস ডট 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 আলফা এন প্লাস এ, এটা বি ওয়ান বাই এন। ঠিক আছে, বেশ। এটাকে লিখলে কী হবে দেখো, এগুলোকে এ কমন না সবকটা থেকে, এ কমন নিলে কী হবে, বি ওয়ান প্লাস বি টু প্লাস বি এন বাই এন প্লাস আলফা ওয়ান বি ওয়ান আলফা টু বি এন মাইনাস টু, সরি বি এন মাইনাস ওয়ান, এভাবে প্লাস ডট 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 আলফা এন বি ওয়ান বাই এন। ঠিক আছে, এটা হয়ে গেল। মানে এই ফাঁকটাকে আমি এভাবে লিখে ফেলি। এবার দেখো বি এনটা তো বিতে গেছে, তাহলে বি এন যদি বিতে যায়, তাহলে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি এন বাই এনটা কোথায়, ওটা বিতে যাবে। ঠিক আছে, সিন্স বি এন কোস টু বি, এখান থেকে বাই কচি ফার্স্ট লিমিট থিওরেম কি বলতে পারি, যে এ ইন্টু বি ওয়ান প্লাস বি টু প্লাস ডট 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 বি এন বাই এন, এটা টেন্স টু এ বি, এটা প্রুভ ইট। ঠিক আছে, মানে এই পার্টটা যে এন এ বিতে গেছে, কচি ফার্স্ট লিমিট থিওরেমটা প্রমাণ করবে। ঠিক আছে, 5 নম্বর থাকে, 5 নম্বরটা বড় হয়ে যাবে তো, দরকার নেই সেটা, এমনি লিখবে, প্রুভ ইট করার দরকার নেই। তাই করছে ফার্স্ট লিমিট থিওরেম, এইটা বিতে গেছে, তাহলে এ ইন্টু এইটা এ বিতে যাবে। ঠিক আছে, দরকার নেই প্রুভ ইট, বুঝে গেল তো? মানে এইটা ফার্স্ট লিমিট থিওরেম থেকে এইটা বিতে যাবে, তাহলে পুরোটা এ বিতে যাবে, যেহেতু এ গুণ আছে। এবারে সিন্স বিএনটা যদি কনভার্জেন্ট, তাহলে বিএনটা বাউন্ডেড, তাই তো? বাউন্ডেড হলে কী হয়, মডটা লেস দ্যান কে হবে, দিস ইমপ্লাইজ এক্স ইজ কে গ্রেটার দ্যান 0 such that जो माइनस के लेस देन बी एन लेस देन के for all n belongs to n tag now। ঠিক আছে, আচ্ছা এবার আসছে এই পার্টটাতে, এই পার্টের কাজ মিটে গেল, এটা এবিতে গেল। ভালো করে লক্ষ্য করে দেখব, আমার কি দেখাতে হবে প্রমাণ, আমাকে দেখাতে হবে এইটা এবিতে গেছে। আমি কি করছি অ্যাকচুয়ালি সেটাই বলছি, আমাকে দেখাতে হবে এইটা এবিতে গেছে, এইটা এবি প্রমাণ করতে হবে। তো এর লিমিট নিলে এবি দেখাতে হবে। এবার দেখো তুমি যদি লিমিট নাও, তাহলে এটারও লিমিট নিতে হবে প্লাস এটারও লিমিট নিতে হবে। দেখো এই লিমিটটা মানে লিমিট অফ এইটা প্লাস লিমিট অফ এইটা, এবার দেখো লিমিট অফ এইটা কত, অলরেডি এবি হয়ে গেছে,
তাহলে বলতে পারি এইটা টেন্স টু এ বি, কারণ এইটা টেন্স টু বি, বি ওয়ান প্লাস বি টু প্লাস বি এন বাই এন, এটা টেন্স টু বি, তাহলে পুরোটা টেন্স টু এ বি, তাহলে এটা এবিতে চলে গেছে। তো এখন কী প্রমাণ করতে হবে যে এইটা জিরোতে যাবে, তবে তো গোটাটা এবিতে যাবে, তাই তো? এইটা এবিতে গেছে, এটা যদি প্রমাণ করতে হবে আমাকে এইটা জিরোতে গেছে, তবে তো পুরোটা এবিতে যাবে, তার মানে এটা এবিতে যাবে। তারপর দেখাতে হবে যে এটা টেন্স টু জিরো, ঠিক আছে? সেটা কাজে লাগাতে হবে। সেটা কী করে কাজে লাগাবো? বাউন্ডেডনেসটা কাজে লাগাবো। এটা ভ্যালু কত বের করো, যে নাও আলফা ওয়ান বিএন, আলফা টু বিএন মাইনাস ওয়ান, ডট 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 আলফা এন বি ওয়ান, ঠিক আছে? পুরোটা বাই এন, এটা কত হবে? দেখো বিএনটা কত, সবকটা বিএন হচ্ছে কে এর থেকে ছোট, তাই তো? যদি কে কে এর থেকে ছোট হয় তাহলে কে লেস দেন কে করলে কত? সবকটা বিএনে যদি কে বসাই, ভালো করে ভাবে, সবকটা বিএনে যদি আমি কে বসাচ্ছি তাহলে কী হবে? কে বাই এন হবে, কে কমন যাবে, আর বাকি থাকবে কত? আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস ডট 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 আলফা এন, লেস দেন কষ্ট হবে, লেস দেন পুরো লেস দেন হবে, কারণ কে এর থেকে ছোটো আছে, স্ট্রিক্টলি লেস দেন আছে, তাহলে লেস দেন ঠিক। ঠিক আছে, এবার দেখো আলফা এন কোথায়? আলফা এনটা কত? আলফা হচ্ছে এ এন মাইনাস এ, তাহলে আলফা এন টেন্স টু কত? সিন্স আলফা এন ইকুয়ালস টু এ এন মাইনাস এ, এটা টেন্স টু কত? জিরো, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তো দিস ইমপ্লাইজ আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস ডট ডট আলফা এন বাই, এটা টেন্স টু কত? এটা টেন্স টু জিরো হবে, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি প্রত্যেকে বাই কচি ফার্স্ট লিমিট। ঠিক আছে, তাহলে এটা জিরোতে গেল, এটা জিরোতে গেল মানে এটা জিরোতে যাচ্ছে, এটা জিরোতে গেল মানে কি? দেখো এইটা লেস দেন এইটা, এইটা জিরোতে যাচ্ছে মানে বড়টা জিরোর দিকে হবে, কারণ এটা পজিটিভটা, এখান থেকে কী বলতে পারি? দেয়ারফোর এটা নাম না, হ্যাঁ এটা 2 নম্বর দিয়ে দাও, আর এইটা 1 নম্বর ছিল, এটা মতো দেওয়া গেছে, এখানে কী বলতে হবে? যে ফ্রম টু যে আলফা ওয়ান বিএন আলফা টু বিএন মাইনাস টু, কি হচ্ছে? আলফা ওয়ান বিএন প্লাস আলফা টু বিএন মাইনাস ওয়ান প্লাস আলফা এন বি ওয়ান বাই এন, এটা টেন্স টু জিরো, প্লাস এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে জিরোর দিকে চলে গেল, এটা জিরোর দিকে গেল আর এটা এবির দিকে যাচ্ছে, তাহলে পুরো টাকার দিকে গেল, এবির দিকে। তো দাস কী বলতে হবে? লিমিট n টেন্স টু ইনফিনিটি এ ওয়ান বি এন এ টু বি এন মাইনাস ওয়ান প্লাস বি ওয়ান এ বাই এন, এটা হচ্ছে ঠিক আছে। এই হচ্ছে সিজার রাস্তা, বুঝে গেল? বেশ, এই হচ্ছে আমাদের মোটামুটি সিকোয়েন্স চ্যাপ্টার। ঠিক আছে, তা এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের, আর কিছু নেই। হ্যাঁ, এক্সারসাইজের কিছু হোমওয়ার্ক আছে আর আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে PDF করে, সেখান থেকে লিখে নেবে এবং বুঝে লিখে নেবে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের থিওরি কমপ্লিট, এখানে আর কিছুই নেই, সিকোয়েন্স এখানে প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার হোমওয়ার্ক কিছু আছে দেখো, যেগুলো আমার বাকি ছিল দেবো। ঠিক আছে, সেইগুলো কিছু আছে, আর আগের দিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তার মধ্যে কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেব। ঠিক আছে, তো আজকে যেটুকু পড়ালাম তার যে হোমওয়ার্ক, সেইগুলো একটু দেখে নেব।
তার কিছু অঙ্ক দেখে না, কারণ একটা অঙ্ক দেখাতে হবে। ঠিক আছে, এই ফার্স্ট লিমিট থিওরেমের অঙ্ক আছে। হোমওয়ার্ক হচ্ছে 11 সব কটা থাকবে। ঠিক আছে, আচ্ছা 9 থাকবে, 9 কটা 10 থাকবে, 10 তো আমি করিয়ে দিয়েছি, 10-এর পুরোটা করতে হবে। ঠিক আছে, 11 সব কটা, 11 দেখবে 5টা অঙ্ক আছে, 11 পুরোটা হবে, মানে সিকোয়েন্স চ্যাপ্টারে বলছি, এ পার্টের 11 পুরোটা হবে, আর 10-এরটা করে। ঠিক আছে, আমি 11 একটা অঙ্ক করছি, দেখো আমি 11D করছি, কচি ক্রাইটেরিয়া কাজে লেগে। ঠিক আছে, মানে এই কচিস ফার্স্ট লিমিট থিওরেম এলে কি প্রমাণ করতে দিয়েছে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n+1 n+2 n+n by n to the power n, পুরোটার পাওয়ারে 1/n, এটা হচ্ছে 4/e দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা করার আগে একটা করতে হবে, এটা করার আগে 10-এরটা জানতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কচিস সেকেন্ড লিমিট থিওরেম। সেকেন্ড লিমিট থিওরেম কি বলছে, দশেরটা করে দিচ্ছে, আগে 10-এরটা করে 11টা করছি। 10-এরটা বলছে যদি xn goes to l হয়, তাহলে nth রুট অফ x1 x2 xn এটাও এলে যাবে। ঠিক আছে, মানে এইরকম বলছে xnটা এলে গেছে, তাহলে বলছে এইটাও এলে যাবে, মানে nth রুট অফ এইটা, এটাও এলে যাবে, প্রমাণ করতে। ঠিক আছে, ব্যাপারটা দেখো, এগুলো করতে হবে, লগ নিয়ে করতে হবে। হ্যাঁ, 10-এরটা যে সিন্স xn goes to l as n tends to infinity, এখান থেকে কি বলতে পারি, log xn goes to log l as n tends to infinity। এটা কখন হয় বলো তো, এটা কন্টিনিউয়াস ফাংশন হলে হয়, মানে xn টা এলে গেছে, তাহলে f of xn f of l এ কখন যাবে, এটা কন্টিনিউয়াস ফাংশন, যেহেতু এটা পাশে রেখে দিচ্ছে, যেহেতু সিন্স log is continuous function। ঠিক আছে, লগটা কন্টিনিউয়াস ফাংশন মানে কি, এইটা log of xnটা log of l। এবার এখানে কচি ফার্স্ট লিমিট অ্যাপ্লাই করব, therefore বা thus by কচি ফার্স্ট লিমিট থিওরেম কি হবে, যে log of x1 log of x2 plus log of xn by n, এটা goes to log l। ঠিক আছে, as n tends to infinity। ঠিক আছে, তো এটা একটা নিজের সিকোয়েন্স। ঠিক আছে, এটা তুমি an ভাবো, তাহলে anটা লগ এলে গেছে, তাহলে an মানে কি a1 প্লাস a2 প্লাস an বাই n, সেটা লগ এলে যাবে। ঠিক আছে, এবার এইটা মানে কত, লগটা যোগ হলে কি হবে, লগটা যদি তুলে দাও তাহলে কি হবে, এটা কি লিখতে হবে 1/n লগ অফ, এটা গুণ হয়ে যায় x1 x2 x3 xn, এটাও টেন্স টু লগ এল হবে,
অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, এটা মানে পাওয়ার 1/n করা যাবে। ঠিক আছে, এটা মানে যে log of x1 x2 x3 dot dot x power 1/n, এটা goes to log n as n tends to infinity। ঠিক আছে, এবার এই লগটাকে তুলে দিলে কত হবে? তাহলে এইটা গোস টু এল হয়ে যাবে, দুদিক দিয়ে লগটা তুলে দিচ্ছি। ঠিক আছে, তোলা কখন যাবে? মানে এটা হবে কিন্তু মানে এফ অফ এক্স এন এফ অফ এলে গেলে এক্স এনটাও এলে যাবে। এটা যদি মানে এইটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, দুইটাতে দুটোই হয় যদি কন্টিনিউয়াস ফাংশন হয়। এগুলো পরে পড়বে, এটা সেমিস্টার 3-তে আগে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, মানে আমি বললাম যেটা এক্স এনটা এলে গেছে, তাহলে এফ এক্স এনটা এলে গেছে, এটা এখান থেকে এটাও ইমপ্লাই করা যায়, আবার এদিক থেকে এটা ইমপ্লাই করা যায়, মানে ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। ওকে সরি, এফ অফ এল হবে, মানে এফ এক্স এনটা এফ অফ এলে যাবে, তাহলে এক্স এনটা এলে যাবে, আবার এটা হলো এটা হবে যদি এফটা কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, এখানে কি বলতে হবে? যে তুলে দিলে এন এর রুট অফ x1 x2 x3 এটা গোস টু এল অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এটা একটা গেল। ঠিক আছে, কেন? যেহেতু লগটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এবার সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্ট বলছে যে কি এন এর রুট অফ এক্স এন। আচ্ছা, এখানটা পুরো পুট করো, a1 ইকুয়াস টু হচ্ছে x1, a2 ইকুয়াস টু x2 বাই x1, মানে গুণ করলে এক্স এন আসবে সেরকমভাবে পুট করছি। a3 ইকুয়াস টু হচ্ছে x3 বাই x ডট 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 এনটা কত? xn বাই xn মাইনাস। আগেরটা কাজে লাগাও, ওই যে সকলকে গুণ করি তাহলে কী হবে? ঠিক আছে, তো দাস লিমিট an কত? যে লিমিট xn বাই xn মাইনাস 1, এটা এল বলা আছে, তাহলে লিমিট anটা এল বলা আছে। তাহলে আগের থিওরেম থেকে কী বলতে পারি? এইটা থেকে anটা এলে গেছে, তাহলে বাই, তাহলে দেওয়ার পর লিমিট ইনের রুট অফ a1 a2 ডট ডট an, এটা কত বলবো? এটা এল বলবো, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, এবার বসিয়ে দাও সব কী হবে? তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইনের রুট অফ x1 x2 বাই x1 x3 বাই x2 ডট 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 xn বাই xn মাইনাস 1, এটা গোস টু সরি ডি কস্ট হচ্ছে এল, লিমিট নিস ইকুয়াল টু লিখ এল কস্ট হচ্ছে এল, তা করলে কী হবে? সব কেটে যাচ্ছে, তা শুধু এক্সেনটা পুরো থাকে। কিন্তু কী বলতে পারছি? লিমিট n টেন্স টু ইনফিনিটি n এর রুট অফ x, এটা হচ্ছে। ঠিক আছে, এবার এইটা কাজে লাগাও। এবারে 11টা করো, এটা লিখেছি। এবার এরকম করে এখানে করো, অ্যাপ্লাই করো। ঠিক আছে, 11 অ্যান্সার, ডি এর অ্যান্সারটা করছে। লেট xn ইকুয়ালস টু n প্লাস 1 কত ছিল? হ্যাঁ, পুরোটা বাই n পুট করো, n প্লাস 1 n প্লাস 2 ডট 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 n প্লাস m বাই n। ঠিক আছে, দেন n প্লাস 1 বাই x এটা কত? এটা হবে n প্লাস 2 n প্লাস 3 ডট ডট ডট, এখানে 2n আসছে, তাহলে 2n প্লাস 1 হবে, যোগ হবে বাই n ইন্টু কত হবে? ইন্টু হবে n বাই, এখানে n প্লাস 1 n প্লাস n, n প্লাস 1
n প্লাস টু ডট 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 n প্লাস, ঠিক আছে। গুণটা করলে কত হবে? গুণটা যদি করা হয় এইখানটা দাঁড়াবে যখন n প্লাস ওয়ান করছি, এখানে তো n প্লাস টু n প্লাস থ্রি n প্লাস n প্লাস ওয়ান হবে, মানে 2n প্লাস ওয়ান, তাহলে ইঞ্চুতে একটা n প্লাস ওয়ান হবে, এটাও তো n প্লাস ওয়ান হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বেশ। এটা করলে কথা হবে, দেখো কাটছে, দেখো এইটার সঙ্গে এইটা কাটছে, 3-এর সঙ্গে 3 কাটছে, এইভাবে করতে করতে n প্লাস ওয়ানের সঙ্গে আগে একটা কেটে যাবে, তাহলে এইটা বাই এইটা পড়ে থাকবে, কেন ঠিক, তাহলে কত পড়ে থাকবে? তাহলে 2n প্লাস ওয়ান, ঠিক আছে। টু এন প্লাস ওয়ান, এখানে 2n প্লাস টু হবে। এখানে অ্যাকচুয়ালি দেখো 2n আছে, ভালো করে ভাববে এখানে কত আছে, লেখাটা ভুল হচ্ছে। 2n আছে তো, তাহলে এনের জায়গায় n প্লাস হচ্ছে, n বসছে, তাহলে 2n প্লাস ওয়ান এরম বসবে, এনের জায়গায় n প্লাস ওয়ান, তাহলে n প্লাস ওয়ান মানে n প্লাস টু হওয়ার কথা, তাহলে এখানটা 2n আর 2n প্লাস টু হবে, দুটো টার্ম বাড়বে, মানে এর সঙ্গে পার্থক্য দুটো টার্ম, কারণ এনের জায়গায় n প্লাস ওয়ান বসছে, n প্লাস ওয়ান বসছে, তো সব কেটে যাবে, তাহলে 2n প্লাস ওয়ান থাকবে, 2n প্লাস টু থাকবে, নিচে n প্লাস ওয়ানের স্কোয়ার থাকবে, তাই তো, এটা থাকবে। ইনটু একটা n থাকবে, বেশ। এটা কি লেখা যায়? এখান থেকে এটা কী লেখা যাবে? যদি পুরোটাকে আমি লিখতে চাই, যে অ্যাকচুয়ালি কাজ করতে এখানে লেখাটা একটু ভুল হচ্ছে। এইটা যখন এক্সটেন্টটা পুট করছো না, এখানে n টু দি পাওয়ার n ধরো, তাহলে এখানে পাওয়ার nটা আসবে না, এই nটা আসবে না, এটা n টু দি পাওয়ার n ধরো, ঠিক আছে, ওকে। তাহলে এখানে n টু দি পাওয়ার n প্লাস ওয়ান যখন হবে, তাহলে এখানে n প্লাস ওয়ান থাকবে পাওয়ারে, এখানে n টু দি পাওয়ার n থাকবে, এবার ঠিক আছে, বেশ। এবার একটা n এখানে নেওয়া হয়েছে, দরকার নেই, তাহলে n টু দি পাওয়ার n হলো, আর একটা n প্লাস ওয়ান এখানে n প্লাস ওয়ান স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে হবে n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n থাকবে, এবার ঠিক আছে। এটা n ধরে নাও, ঠিক আছে, n টু দি পাওয়ার n ধরে নাও, n টু দি পাওয়ার n, n বাই n প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এবার ঠিক আছে। বেশ, এটাকে এবার লিখছি কত, পুরোটাকে n দিয়ে ভাগ করছিল, 2 প্লাস 1 বাই n
এটা হবে 2 + 2/n বাই 1 + 1/n আর হোল স্কয়ার। ঠিক আছে, এটা করলে কত হবে 1 + 1/n হোল টু দি পাওয়ার n। হয়ে গেল? আচ্ছা, এটা বোঝা গেছে তো? n + 1 এর টু দি পাওয়ার n + 1 ইন পাওয়ারে আছে এটা। এবার দেখো এখানে n + 1, এবার একটা n + 1 এখান থেকে নিলাম আর একটা এখান থেকে নিলাম, তাহলে একটা একটা করে স্কোয়ার হলো। আর এখানে n + 1 এর পরে n আছে, তাহলে সেটা নিচে চলে গেল। আর উপরে n আছে, তাহলে n/n + 1 এর পাওয়ারে n হলো, তাহলে পুরোটা যদি n দিয়ে ভাগ করে তাহলে 1 + 1/n। এবার এইটা হলো কত? এটা হলো e হয়, মানে 1/e। আর এটা কত আছে? 4 এ যাচ্ছে। ঠিক আছে, এটা টেন্স টু কত? এটা টেন্স টু হচ্ছে এখানটা 4 যাচ্ছে ইন্টু 1/e ইকুয়াল টু হচ্ছে 4/e। এটা দেখো n টেন্স টু ইনফিনিটি লিমিট না, 2 + 2 4 হবে, এখানে ইতে যাবে 1/e তে যাবে। ঠিক আছে, কেন 1/e তে যাবে? রিজনটা লিখে নাও, যে লিমিট 1 + আগে দিনে প্রমাণ করেছি, এটার পাওয়ারে n, এটা ই হয়। ঠিক আছে, তাহলে xn + 1/xnটা হচ্ছে ইতে গেল, 4/e তে গেল। এই থিওরেম থেকে কি বলতে পারি? যে xn + 1/xn যদি ইতে যায়, ঠিক আছে, তো এখান থেকে বলতে পারি যে এইটা এলে গেছে n + 1/n। ঠিক আছে, এখানে n/n + 1 একইভাবে, তাই এর রুটটাও এলে যাবে। তাহলে কি বলতে পারি? দেয়ারফর যে লিমিট n টু পাওয়ার x এটা 4/e হবে। দেয়ারফর n টু পাওয়ার x টা কত? এইটা দেওয়া আছে, পাওয়ার 1/n আছে। ঠিক আছে, একটা অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা করো। ঠিক আছে, আরও কিছু অঙ্ক আগের পার্টে আমি করে দিচ্ছি, সেগুলো লিখে নেবে পিডিএফ থেকে, মানে যেগুলো তোমাদের এক্সারসাইজই করতে দেবে সেখান থেকে কিছু অঙ্ক করে দিচ্ছি। কচি ক্রাইটেরিয়া অঙ্ক কিছু আছে করে দিচ্ছি, আর কিছু অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি যেটা 10 ইয়ার্স থেকে আমার কালেক্ট করা আছে। ঠিক আছে, এটা করলে মোটামুটি আমাদের কমপ্লিট। ঠিক আছে, এবার যেগুলো দিলাম আজকে, আগের দিন যেগুলো দেওয়া ছিল বা আজকে যেগুলো দেওয়া হচ্ছে দেবো এর পরে পিডিএফে। যদি কিছু ডাউট থেকে থাকে সেগুলো আমি লাইভ ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, নেক্সট সেদিন লাইভ ক্লাস নেবো, সেদিনকে ডিসকাস করবো। বুঝে গেল? এখানে মোটামুটি আমাদের সিকোয়েন্স চ্যাপ্টার কমপ্লিট। এবার সিরিজ শুরু করতে হবে। ঠিক আছে, তো ভালো করে দেখবে, এই লাস্ট 4টে থিওরেম খুব ইম্পর্টেন্ট ফিল করবে। আর আরও কিছু অঙ্ক দিয়ে দিচ্ছে, আর হোমওয়ার্ক এখানে যেটা দেওয়া আছে এটাই করবে, 10 আর 11। ঠিক আছে, এই বই থেকে আর কিছু না, এই বই থেকেই করবে, বাকি আর কিছু দরকার নেই। বাকি মোটামুটি সবই তোমাদের পড়ানো আছে। ঠিক আছে, কিছু ডাউট হলে আমাকে জিজ্ঞেস করেন।